দেখুন স্বয়ং আল্লাহ রসুল নিজে সাহাবীকে নবীজির উসিলায় দোয়া করার কথা শিক্ষা দিচ্ছেন। নবীজির উসিলায়, আল্লাহর হাবিবের উসিলায় যেন দোয়া করে, এই দোয়া শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওই লা মাযহাবী শায়েখের কথা আল্লাহ রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে একটি বক্তব্যের খণ্ডন ও প্রতিবাদ করার জন্য বসেছি। সেটা হলো লা মাযহাবীদের তথাকথিত একজন শায়েখ, তিনি বলেছেন, হে আল্লাহ, তোমার হাবিবের উসিলায় আমাকে ক্ষমা করে দাও। এই ধরনের দোয়া নাকি বেদাতি দোয়া, বাতিল আকীদাদের দোয়া। আসুন প্রথমে আমরা উনার বক্তব্যটুকু শুনে আসি। আমার একটি প্রশ্ন, হে আল্লাহ, আপনার হাবিবের ওসিলায় আমাদেরকে আপনি মাফ করে দিন, এটা বেদাতি দোয়া। এটা হলো বাতিল আকীদার দোয়া। সহি আকীদার থেকে এই দোয়াটা আপনি কারেকশন করবেন। হে আল্লাহ, তোমার হাবিবের মহব্বতের ওসিলায়, ব্যক্তি দিয়ে কোনো কাজ হবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ওনার বক্তব্যটুকু শুনলেন। সেখানে তিনি পরিষ্কার বলেছেন, আল্লাহর হাবিবের উসিলায় দোয়া করা এটা বেদাতীদের দোয়া এবং বাতিল আকীদাদের দোয়া। আসলে কি তা সত্য? আসুন এবার আমরা কোরআন হাদিসের আলোকে সেই বিষয়টা জেনে নেই। প্রথমেই আপনার একটা হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত মুসনাদ আহমদের 17,240 নং হাদিসে এবং সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজা শরীফের 99 পৃষ্ঠায় 1385 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সিহাসিত্তার অন্যতম আরেকটি কিতাব সুনানু তিরমিজি এর 3578 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 10,420 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়াও সহিহ ইবনে খুজাইমা এর 1219 নং হাদিসের মধ্যে রয়েছে। আল মুস্তাদরাক লিল হাকিমের 1180 নং হাদিসের মধ্যে উল্লেখ। হাফিজ ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি তদীয় জামিউল মাসানিদ ওয়াস সুনানের 7251 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এটা সম্পূর্ণ বিশুদ্ধ সনদের হাদিস। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, বিখ্যাত সাহাবী হযরতে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুকে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিচ্ছেন। কি সেই দোয়া? আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন স্বয়ং আল্লাহর রাসূল নিজে সাহাবীকে নবীজির উসিলায় দোয়া করার কথা শিক্ষা দিচ্ছেন। নবীজির উসিলায়, আল্লাহর হাবিবের উসিলায় যেন দোয়া করে, এই দোয়া শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওই লা মাযহাবী শায়েখের কথায় আল্লাহ রসুল বেদাতি হয়ে গেলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। অথবা সাহাবী এইভাবে দোয়া করেছেন বিধায় তিনি বাতিল আকীদার লোক হয়ে গেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক শ্রোতা, বাকিটা আপনারা বিচার করবেন। এ পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ দেখাচ্ছি, যেটা সিহাসিত্তার প্রথম কিতাব সহিহ বুখারী এর জিলদ আউয়ালের 137 পৃষ্ঠায় 1010 নং হাদিস এবং 3710 নং হাদিস, দুই জায়গায় হাদিসটা উল্লেখ রয়েছে। এছাড়াও সহিহ ইবনে খুজাইমার দ্বিতীয় খণ্ডের 608 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। সহিহ ইবনে হাব্বানের 814 পৃষ্ঠায় 2861 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহির শারহুস সুন্নাহ এর 1165 নং হাদিসের মধ্যে উল্লেখ। যেহেতু এটা সহিহ বুখারীর হাদিস, সম্পূর্ণ বিশুদ্ধ সনদের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সাহাবায়ে কেরাম দোয়া করত। কিভাবে দোয়া করত আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসকিনা। দেখুন সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, আল্লাহ তোমার কাছে তোমার নবীর উসিলায় আমরা দোয়া করতাম, প্রার্থনা করতাম। আল্লাহর রসুলের সাহাবীরা আল্লাহর রসুলের উসিলায় দোয়া করেছে। তাহলে বলুন, সাহাবীরা কি বেদাতি ছিল অথবা সাহাবীরা কি বাতিল আকীদার লোক ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা সেই বিষয়গুলি বিচার করবেন। এ পর্যায়ে আপনারা আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা বর্ণনা করেছেন ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল মুস্তাদরাক গ্রন্থের 4th খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠায় এবং ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুজামুল আওসাতের 5ম খণ্ডের 36 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ডের
374 নং পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। হাফিজ ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি জামিউল মাসানিদ ওয়াস সুনানের 17তম খণ্ডের 297 পৃষ্ঠার মধ্যেও হাদিসখানা উল্লেখ করেছেন। হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা এর প্রথম খণ্ডের 27 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আবুল বাশার সৈয়দুনা আদম আলাইহিস সালাম আমাদের নবীর উসিলায় কিভাবে দোয়া করেছিলেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তিনি দোয়া করেছেন, ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লামা গাফারতালি। হযরতে আদম দোয়া করছেন, হে আল্লাহ, হক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার কাছে প্রার্থনা করছি। আল্লাহর হাবিবের উসিলায় আদম আলাইহিস সালাম প্রার্থনা করেছেন, তাহলে এই লামাযহাবী শায়েখের দৃষ্টিতে হযরতে আদম বেদাতি ছিল, বাতিল আকীদার লোক ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক শ্রোতা, বাকি বিষয়গুলি আপনারা বিচার করবেন। শুধু এখানে শেষ নয়, আপনারা আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহির মুজামুল কবিরের 871 নং হাদিসে। এটা সম্পূর্ণ বিশুদ্ধ সনদের হাদিস। ইমাম ইবনু সালিহ শামী রহমাতুল্লাহ আলাইহি তদীয় সুবুলুল হুদা ওয়ার রাসাদের 11তম খণ্ডের 287 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। ইমাম নুরউদ্দিন হাইসামী রহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের 15399 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তদীয় জামিউ সগীরের 12736 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। বিখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দোয়া করছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। ইগফিরলি উম্মি ফাতিমা বিনতে আসাদ ওয়া লাক্কিনহা ওয়া হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মুদখালাহা বিহাক্কি নবিয়িকা ওয়াল আমবিয়াই আল্লাযিনা মিন ক্বাবলি। দেখুন প্রিয় দর্শক শ্রোতা, স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচির জন্য নিজের উসিলাই দোয়া করছেন। বিহাক্কি নবিয়িকা, আপনার হক নবীর উসিলাই আপনি আমার চাচিকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল নিজেই নবীজির উসিলায় দোয়া করেছেন। বলুন, আল্লাহ রসুল কি বেদাতি ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের চিন্তা করলে ঈমানের খতরা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আরো যথেষ্ট দলিল আদিল্লা, প্রচুর পরিমাণে হাদিস দলিল আমাদের কাছে মওজুদ রয়েছে। সংক্ষেপ করার জন্য আমরা আলোচনা ইতি টানছি। আপনাদের খেদমতে শুধু একটাই প্রশ্ন রাখছি, আপনারা কি আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের পথে থাকবেন, না এই নবীর দুশ্মন সাহাবায়ে কেরামের দুশ্মন এই লামাযহাবীদের সাথে থাকবেন? এই সিদ্ধান্ত আপনারা নিতে হবে। এই লামাযহাবীরা সবসময় বিভিন্ন আঙ্গিকে ছলনা করে মানুষের ঈমান নষ্ট করছে, আমলও নষ্ট করছে। প্রিয় দর্শক শ্রোতা, এই লামাযহাবীদেরকে আস্থা করে নিক্ষেপ করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল, সাহাবায়ে কেরামের দল, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আপনারা সকলেই সমবেত হন। সুন্নিয়ত আমার দয়াল নবীজির দল, সুন্নিয়ত সমস্ত সাহাবায়ে কেরামের দল, সুন্নিয়ত সমস্ত আউলিয়ায়ে কেরামের দল। সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে সকলকে আহ্বান করে আজকের আলোচনা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।